হ্যালো গাইস, চলে এসেছে একটা নতুন পার্ট নিয়ে। তোমরা ভাবছো আমি হঠাৎ সেজেগুজে ক্যামেরার সামনে কি করছি? আজকে আমরা যাব মায়াপুরে, তাই এত সেজেগুজে ক্যামেরার সামনে চলে এসেছি। কিন্তু তোমরা একটা জিনিস তো নোটিস করেছোই যে আমার মনটা একটু খারাপ হয়ে আছে। মনটা খারাপ কেন বলো তো? কারণ বাইরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে যে কী করে যাব ভগবানই জানে। এখানে দেখো সবাই রেডি হয়ে বসে আছে, আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে। মনটা এতটা খারাপ হয়ে গেল না কি আর বলবো। কালকে রাত্রের থেকে বৃষ্টি হচ্ছে, সকালে কমে গেছিলো, আবার দেখি এখন বৃষ্টিটা শুরু হয়েছে। আর আমি তো সবার আগে রেডি হয়ে বসে আছি। আর আমার মনটা আরও বেশি খারাপ হচ্ছে এটা ভেবেই যে আমার সাদা জামা কাদা তো লাগবে, শিওর গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। তো ফাইনালি আমরা টোটোতে উঠে গেছি। আর এখানে এই টোটোটাতে সব আমরা বোনরা মিলে বসেছি, আর একটা টোটো আছে ওটাতে সব বড়রা মামি মাসি ওরা সবাই উঠেছে। তো এইখানে দেখো একে কোলের উপর উঠে বসে পড়েছে, এরা তিনজনে উল্টো দিকে বসতে পারে না তাই। তো দেখো আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি, আর মাদের টোটো এখনও ঢোকেনি। ওরা ঢুকলেই আমরা নৌকায় উঠে গঙ্গার ঘাট পার হয়ে যাব। তো ততক্ষণ আমরা দাঁড়িয়ে থাকি, দেখি কখন আসে। প্রায় ওরা 10 মিনিট পর এসেছিল। আর আমাদের টুনটুন মাসিকে দেখো, টুনটুন মাসিকে তার শাড়ি পরে একদম সত্যিই টুনটুন মাসি মনে হচ্ছিল। ওকে আমার আজকে খুব ভালো লাগছিল, আমি শুধু ওর দিকেই তাকিয়েছিলাম। তো ফাইনালি নৌকায় উঠে গেছি। আর এখানে দেখো গঙ্গার যমুনা কিন্তু মিলিত হয়নি, তোমাদের ঠিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। ফোনে অতটা বোঝা যাচ্ছে না, বাট সামনে দিয়ে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিলো। আমার তো খুব ভালো লেগেছিলো। তো ফাইনালি আমরা ঘাট পার হয়ে চলে এসেছি। আর এখানে দেখো সবার হাতে একটা করে ছাতা। আর এখানে দেখো গোপী ড্রেসগুলো কি ভালো লাগছিলো, কিন্তু এগুলো একটু পাতলা হবে, ভিতরে আরও সুন্দর সুন্দর আছে হয়তো। তো এটা হচ্ছে প্রথম গেট মনে হয়, হ্যাঁ প্রথম গেটই হবে। আর এখন আমরা যাচ্ছি মেইন মন্দিরটাতে, যেটা ইন্টারনেটে এখন খুব ভাইরাল। আর দেখো এটা সেই চূড়াটা যেটা এখনও কমপ্লিট হয়নি, আর এটা সেই চূড়াটা যেটা ইনস্টাগ্রামে ঝড় বইয়ে দিচ্ছে। তো এখানে এসে গেটের বাইরে দেখছি সবাই তিলক পরাচ্ছে, আর সবাই পড়ছেও, তাই আমি ভাবলাম আমিও পড়ে নিই, কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও। তো ভিতরে ঢোকার পর জাস্ট ওয়াও একটা ফিল আসছিল, এত দারুণ লাগছিল কি আর বলবো। কিন্তু একটা জিনিস আমরা মার খেয়ে গেছি, সেটা হচ্ছে বৃষ্টি। বৃষ্টিটা না থাকলে না সত্যি বলছি আরও ভালো লাগতো, কারণ এই যে হাতে একটা বোঝা ছাতাটা ধরে ধরেই যাইতে হচ্ছে। টিপ টিপ করে তো সারাদিন বৃষ্টি পড়ছেই। আর কি বলবো, এই ছাতাটার জন্য আর কোথাও শান্তি পাচ্ছি না। আর ভেতরে না এত সুন্দর সুন্দর গোপী ড্রেস দেখে জাস্ট মনটা ভরে যাচ্ছিলো, আর মনে হচ্ছিলো সব গোপী ড্রেসগুলো নিয়ে নিই, কিন্তু দাম এত বেশি তাই নেওয়ার হয়ে ওঠেনি। আর এখানে দেখো ঠাকুরের সুন্দর সুন্দর ফটো, তারপরে বই, প্রসাদ এগুলো পেয়ে যাবে, তোমরা চাইলে কিনতে পারো। আমরা কিনিনি তাই তোমাদের দামটা বলতে পারলাম না। আর এখানে এখন আমরা জুতোগুলো রেখে দিচ্ছি, কারণ আমরা মন্দিরের ভেতরে ঢুকবো তাই। আর মন্দিরের ভেতর যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই আমি তোমাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারছি না, এর জন্য আমি খুব দুঃখিত। তো চলো আমি মন্দিরের ভেতর থেকে ঘুরে আসি, তারপর তোমাদের নেক্সট পার্ট দিচ্ছি। তো চলো আজকের মতো বাই।